মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠেতে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। কেয়া পাতায় নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। সুন্দর একটি কবিতা এবং সবুজ শ্যামল গাছ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালবেলা অফ ক্যামেরাতে পরোটা মতো বানিয়ে নিয়েছি আর সাথে একটা ডিম ভেজে নিয়েছি, আমি আর আমার ছেলে খাবো বলে। আমার ছেলে রাফান বাবুর স্কুল ছুটি আছে, মানে ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে, তার জন্য সকালে কিছু না কিছু নাস্তা বানিয়ে দিতে হয়। না হলে কিন্তু ছোট বাচ্চা নিয়ে নাস্তা বানানোর কোনো ইচ্ছাই থাকে না আমার। 50-50 বিস্কুট আর পানি হলে কিন্তু সকালের নাস্তাটা আমার হয়ে যায়, আর বেশি কিছুই লাগে না। যেহেতু ছেলে বড় হয়ে গিয়েছে, খাওয়াও শিখে গিয়েছে, তার জন্য তো কিছু না কিছু বানাতেই হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি পরোটা আর ডিম ভাজা আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া গরুর মাংস এনেছিল আর আমি প্রেশার কুকার কিনেছিলাম, তো আপনাদের সঙ্গে গরুর মাংস রান্না শেয়ার করব বলেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তো এখানে অনেকটা মতো গরুর মাংস এনেছে, 2 কেজি গরুর মাংস এনেছে। সবগুলো আমি রান্না করব না, কিছুটা রান্না করব আর বাকিগুলো আমি রেখে দেব। এই তো এখানে আমি প্রেশার কুকারটা খুলে দেখছি কি অবস্থা। তো প্রেশার কুকারটা আপনাদের সামনেই খুলছি। আগে আমার একটা প্রেশার কুকার ছিল, সেটা 5 বছর চলেছে, আর এখন প্রেশার কুকারটা একটু নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য একটা প্রেশার কুকার কিনেছি। আর এটা ইন্ডাকশন ওভেনেও রান্না করা যাবে আর গ্যাসেও রান্না করা যাবে, সেই রকম দেখে প্রেশার কুকার কিনেছি। প্রেশার কুকার না থাকলে কিন্তু অনেক সমস্যা হয়। গ্যাসে রান্না করলে অনেক গ্যাস পড়ে, ইন্ডাকশানে রান্না করলে অনেকটা সময় লাগে রান্না করার জন্য, রান্নার কাছে বসে থাকতে হয়। আর গরমের সময় রান্নার কাছে কিন্তু বসে থাকতে একদমই ভালো লাগে না। এয়ারসেল লেটার পেয়েছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আমার প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর করে কমেন্ট করেছে, কিছু কমেন্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রেশার কুকারের নিচেটা কেমন দেখুন, মানে ইন্ডাকশান ওভেনের জন্য এই রকম থাকে। আমি ননস্টিকের কিছু ফ্রাই প্যান, কড়া এইসব কিনেছিলাম, কিন্তু দেখে কেনা হয়নি, তার জন্য কিন্তু ইন্ডাকশানে রান্না করতে পারি না, ওগুলা কিন্তু প্যাকিং করে রেখে দিয়েছি। গরুর মাংস যতটা লাগবে ততটা ধুয়ে নিয়েছি, এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি হাতে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে রান্নাটা করব। গরুর মাংসটা প্রথমে ধুয়ে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, অনেকটা মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। গরুর মাংসের মধ্যে যদি অনেকটা পেঁয়াজ দেওয়া যায় তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো যতটা বাটা ছিল ততটাই আমি দিয়ে দিয়েছি, তো আবার নতুন করে আদা রসুন বাটতে হবে। আর এখানে আমার তেল দিচ্ছি, মানে রিফাইন অয়েল দিচ্ছি। সব কিছু মশলা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে যদি গরুর মাংস মাখিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন। কিছু কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, কমেন্টগুলো শেয়ার করি আর গরুর মাংসটা রান্না করতে থাকি, আপনারা দেখতে থাকুন। ঝিলিক দেবজিৎ ব্লগ আইডি থেকে ঝিলিক দিদি কমেন্ট করেছে, ফার্স্ট বলি মাছের ডিমের পকোড়া দারুণ লাগলো। কংগ্র্যাচুলেশন দিদি ভাই, আরও এগিয়ে যাও, আরও এগিয়ে যাও, সব টাইম তোমার কাছে আছি, পাশে আছি, সাথে আছি, অনেক কষ্ট করো তুমি দুটো বাচ্চা নিয়ে। ঝিলিক দিদি আরও কমেন্ট করেছে, ভিডিও বানিয়ে এক ধাপ এগিয়ে গিয়েছো ওয়াইটিতে। রোমান দিদি আরও এগিয়ে যাও, আমি অনেক খুশি হয়েছি এয়ারসেল লেটার পেয়ে। ঝিলিক দিদি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। সব সময় প্রতিনিয়ত আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। আমার প্রিয় প্রিয় আপুরা, ঝিলিক দেবজিৎ ব্লগ আইডিটা আপনারা বন্ধ করে নিতে পারেন। ঝিলিক দিদি প্রতিনিয়ত সবার সাপোর্ট করে, আপনারাও অনেক সাপোর্ট পাবেন।
আমার নতুন চ্যানেলে, পুরাতন চ্যানেলে, সব চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আমার ঝিলিক দিদিভাই দেখে নেয় ভিডিওটা। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ঝিলিক দিদিকে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে গরুর মাংস সিটি পড়ে গিয়েছে। আমি কিছুক্ষণ অফ রেখেছিলাম ইন্ডাকশানটা, এখন ঢাকনা উঠিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আরও একটা কমেন্ট পড়ে শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। রিশা সুপার আইডি থেকে কমেন্ট করেছে, মাশাল্লাহ, গুগল অ্যাডসেন্স লেটার পেয়েছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি হলাম আপু, আমি সব সময় তোমার সাথেই ছিলাম, সাথেই আছি ইনশাল্লাহ, আগেও ছিলাম, এখনও থাকবো, তোমাকে কোনো দিন ভোলা যায় না। তোমার পথ চলাতে আরও সামনের দিকে এগিয়ে যাব আমি সব সময়, তুমিও আমার পাশে থেকো। গুগল অ্যাডসেন্স লেটারের সাথে মাছের ডিমের পকোড়া অসাধারণ হয়েছে আপু। রিশা সুপার আপুর নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, তবে আপুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। গরুর মাংস কষিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি, আর দুপুরে খাবার পরে আপনাদের ভাইয়া পেঁপে এনেছিল, কেটেও ছিল, তো সেটা এনেছে আর এখন আমি খাচ্ছি খাটের উপর বসে বসে। সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। যেদিন গরুর মাংস প্রেসার কুকারে কষা করেছিলাম, ওই দিন কিন্তু মাছের ডিমের পকোড়া করেছিলাম, সেটা রেসিপি আকারে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এখন ভিডিওতে একটুখানি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আপনারা দেখতে থাকুন, আমি একটা কমেন্ট পড়ি। রেহান্স ফ্যামিলি আইডি থেকে কমেন্ট করেছে, অ্যাডসেন্স লেটার পেয়েছো, দেখে খুশি হলাম আপু, তুমি কি ট্যাক্স ইনফরমেশন দিয়ে সাবমিট করেছো একটু জানাবে। আসলে ওখানে ভোটার আইডি দিয়েও করা যাবে, ওখানে প্যান কার্ড দিয়েও করা যাবে, আমি কিন্তু প্যান কার্ড দিয়ে করেছিলাম। কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি, তবু আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অসংখ্য ধন্যবাদ রেহান্স ফ্যামিলি আপু, আপনার নামটা আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। অ্যাডসেন্স লেটার পেয়েছি, অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো সব কমেন্ট পড়তে গেলে কিন্তু ভিডিওটা অনেক ছোট, আর সব কমেন্ট পড়তে গেলে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে। অনেক দিনের পুরাতন একটা বন্ধু তাসলিমা আপু কমেন্ট করেছে, মানে আইডির নাম হচ্ছে তাসলিমা টেস্টি রান্না। আপু কমেন্ট করেছে, অভিনন্দন, দোয়া রইল, সামনের দিকে এগিয়ে যাও, একদিন সফলতা আসবে ইনশাল্লাহ, মাছের ডিমের পকোড়া অসাধারণ হয়েছে। তাসলিমা আপুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রনি পারভিন ব্লগ থেকে আপু সুন্দর একটি কমেন্ট করেছে, এই মুহূর্তে আমি কমেন্টটা পড়তে পাচ্ছি না। বাংলাদেশি ব্লগার MK মানে আমাদের জান্নাত আপু কমেন্ট করেছে, খুব সুন্দর একটা। সব কমেন্টগুলো যদি এই মুহূর্তে পড়তে যাই তাহলে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে। তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। পরবর্তীতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি নতুন ভিডিওতে পড়ার চেষ্টা করব সব সময়। কয়েকদিন আগে আমি আইসক্রিম বানিয়েছিলাম, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আইসক্রিম বানাতে দিয়েছি আর ফ্রিজ থেকে একটা একটা করে বের করে নিয়েছে আমার ছেলে আর ছেলের আব্বুজি। ভাবলাম আজকের ভিডিওতে একটু শেয়ার করি। তো বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।